আপনাদের চ্যালেঞ্জ গ্রো হচ্ছে না কেন? আমি আপনাদেরকে 3টে টিপস দেবো। এই টিপসগুলো আপনারা যদি সত্যিকারে আপনারা যদি মেনে চলতে পেরেছেন, তা আমি কথা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভিডিও কিন্তু মানে ভাইরাল হবে বা আপনার চ্যালেঞ্জ কিন্তু গ্রো হবে, খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো হবে ফ্রেন্ডস। আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, এইগুলো কিন্তু অনেকেই কিন্তু এই ভুলগুলো কিন্তু করে থাকে। সর্বপ্রথম যখন ইউটিউব জার্নিতে চলে আসে না, সর্বপ্রথম আসার সাথে সাথে কিন্তু এই ভুলগুলো করে থাকে। আর যখনই এই ভুলগুলো করে সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব অ্যালগরিথম কিন্তু সেই চ্যালেঞ্জের রিচ কমিয়ে দেয়। যখনই কমিয়ে দেয় আপনার চ্যালেঞ্জ আর গ্রো হয় না, আর ভিডিও ভাইরাল হয় না। তো প্রথম স্টেপটা কি, যে আপনি কোনো ভিডিও শেয়ার করবেন না। তো ফ্রেন্ডস, ভিডিও শেয়ার করলে কি হয়, আপনি যে বন্ধুর কাছে শেয়ার করেছেন না, সে বন্ধু কিন্তু আপনার ভিডিও দেখবে না। আপনি হয়তো ফোনে বললেন যে ভাই আমার এই ভিডিওটা দেখ ভাই, আমি এরকম শেয়ার করেছি, সে কিন্তু দেখবে না। কেন? সে চায় না যে আপনি একটা ভালো জায়গায় এসে মোটা অংশের পয়সা কামান, সে চায় না। ঠিক আছে? যারা আপনার জানে না, শোনে না, বোঝে না, তারাই কিন্তু আপনার একদিন কিন্তু চোখ দেখাবে বা তারাই আপনার সেই পথে দাঁড় করাবে, যা আপনার বন্ধুরা দাঁড় করাবে না। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ কি, নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না। নিজের ভিডিও নিজে দেখলে কিন্তু ইউটিউব অ্যালগরিথম কিন্তু ম্যাচ করে ফেলে, মানে ইউটিউব অ্যালগরিথমের কাছে কিন্তু ম্যাচ হয়ে যায়। ঠিক আছে? ইউটিউবের যে টিম, সে টিম বুঝতে পেরে যায়। সেই কারণে কিন্তু আপনার চ্যালেঞ্জের কিন্তু মানে ধীরে ধীরে আপনার চ্যালেঞ্জটা ডাউন করে দেয় বা আপনার চ্যালেঞ্জটা ডেড করে যায়, ফ্রিজ হয়ে যায় আপনার চ্যালেঞ্জটা। সেই কারণে কিন্তু আপনি গাধার মতো খেটে গিয়ে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভিউজ আসে না। তো ফ্রেন্ডস, এগুলো আপনারা মাথায় রাখবেন। দ্বিতীয় স্টেপ কি ফ্রেন্ডস, কারোর মোবাইলে আপনারা সার্চ করবেন না। কারোর মোবাইলে আপনার চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইবার করবেন না, বা তার মোবাইলে আপনি দেখবেন না ভিডিও। ঠিক আছে? যতদিন না তার কাছে ভাসবে, মানে ইউটিউব অ্যালগরিথম নিজের তরফ থেকে যতদিন না তুলে ধরবে, ততদিন ভোর আপনি কিন্তু সার্চ করে দেখবেন না। দেখলে কিন্তু আপনি চরম বিপদে পড়ে যাবেন বা আপনার অনেক ক্ষতি হয়ে যাবে চ্যালেঞ্জটার প্রতি। আপনি যে স্বপ্ন নিয়ে এসেছেন, সে স্বপ্ন কখনো সফল করতে পারবেন না বা হবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো। কেন? আমি এর আগে করেছিলাম, আমারও ওরম কয়েকটা চ্যালেঞ্জ কিন্তু বরবাদ হয়ে গিয়েছে। আমি চাই না যে আপনারাও বরবাদ হন। তো আপনারা এইগুলো কিন্তু ধ্যান রেখে আপনার কাজবাজ করবেন ফ্রেন্ডস। আবার ফের এবং কি, যে আপনি পরের উঠে সার্চ করে আপনি নিজের তরফ থেকে সাবস্ক্রাইবার করবেন না। এটা কিন্তু আপনার পার কুরুল কিন্তু আপনি নিজে মারছেন। ঠিক আছে? আপনার সর্বনাশ আপনি নিজে ডেকে আনছেন, ঘরে ঘরে ডেকে আনছেন। ঠিক আছে? এটা কিন্তু করবেন না। এটা করলে কি হয়, যে ব্যক্তির আপনি মানে মোবাইলে আপনি সাবস্ক্রাইবারটা করে এসেছেন, সেই ব্যক্তি কিন্তু আপনার কিন্তু ভিডিও কিন্তু দেখবে না। ঠিক আছে? যখন ভিডিওটা আপনি যখন আপলোড করবেন বা পাবলিক করে দেবেন, তার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে। সে কি করবে, এরকম টেনে কিন্তু সরিয়ে দেবে, সে কিন্তু আপনার ভিডিও দেখবে না। তাহলে ইউটিউব অ্যালগরিথম এটাই বুঝতে পারবে যে সার্চ করে সাবস্ক্রাইবার গেম করছে, দর্শক দেখছে না। ঠিক আছে? যে নিজের তরফ থেকে সাবস্ক্রাইবার করবে, সে কিন্তু আপনার ভিডিও দেখবেই, এটা আমি কথা দিচ্ছি। যদি বলেন যে দাদা কিভাবে দেখবে, আমি বলে দিচ্ছি। আপনার ভিডিও ভালো লেগেছে বলে সে কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছে, নিজের তরফ থেকে করলো। কেন? আপনার ভিডিও বারবার দেখবে বলে সাবস্ক্রাইবার করেছে। তাহলে আপনি যখনই ভিডিও পাবলিক করবেন, সে তাহলে তার মানে আপনার যে ভিডিওটা আপনি দ্বিতীয়বার যখন পাবলিক করবেন, তাহলে আপনার ভিডিও সে অবশ্যই দেখবে। আর আপনি যে বন্ধুর মানে মোবাইলে আপনি সার্চ করে সাবস্ক্রাইবার করে রাখবেন, তার তো দেখার প্রয়োজন নেই ওই ভিডিও, সে জানে করেছে, আমি তো দেখবই না। তাহলে কিন্তু আপনার মানে চ্যালেঞ্জ কিন্তু ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। সাবস্ক্রাইবার থাকতেই মানে ভিডিও না দেখলে কিন্তু ফ্রিজ হয়ে যায়। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। আমি আরেকটা টিপস আপনাদেরকে দেবো, একটা গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসটা আপনারা প্রতিনিয়ত ফলো করবেন। আশা করছি আপনারা মানে ইউটিউবার তৈরি হবেন। মানে আপনাদের মানে ভিডিও শব্দে কিন্তু ভাইরাল হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো হয়ে যাবে আপনার একটা ইউটিউব চ্যালেঞ্জ। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেটিংস আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস। আমি এতগুলো যেটা দেখেছি, এগুলো আপনারা মেনে চলবেন কি না চলবেন সেটা আমি বলতে পারবো না। আর এই যে টিপসটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 100% একদম গ্যারান্টি, 100%। আমি যে টিপসটা আপনাদেরকে দেখাচ্ছি, এইটা কিন্তু বড় বড় ইউটিউবাররা মানে করে কিন্তু আজ তারা বড় ইউটিউবার হতে পেরেছে। ঠিক আছে? তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, সরাসরি আপনাদের ফোনের যে ওয়াইটি স্টুডিও না ফ্রেন্ডস, এই যে ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাবেন। ওয়াইটি স্টুডিওর মধ্যে আপনারা যখনই চলে যাবেন, যাওয়ার পরে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, এই জায়গাটা অ্যানালিটিক্স বলে একটা অপশান আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন রিচ বলে একটা অপশান আছে, রিচে আপনারা চলে আসবেন। এখানে আপনারা রিচে চলে আসবেন। আসার পরে এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করুন ফ্রেন্ডস। এই যে মানে টাইটেলগুলো দেখতে পাচ্ছেন না, এই টাইটেল অনুযায়ী কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন। ইউটিউব কিন্তু সার্চ দিচ্ছে আপনাকে যে এই টাইটেল নিয়ে ভিডিও বানান। ঠিক আছে? বানালে কিন্তু
মানে দর্শক কিন্তু এগুলো কিন্তু সার্চ করছে, ঠিক আছে, এগুলো কিন্তু সার্চ করছে। তো এইগুলো নিয়ে যদি আপনি ভিডিও বানান তো আশা করি আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। যখনই দর্শক দ্বিতীয়বার যখন নতুন দর্শক যখন সার্চ করবে, হয়তো কিছু দর্শক সার্চ করেছে এই কন্টেন্টের ভিডিও নেই, বা যার আছে তার ভিউজ আসছে, আর যার নেই মানে ঠিক আছে সে তো পাচ্ছে না। এবার দ্বিতীয়বার যারা সার্চ করবে না, তাহলে আপনার ভিডিও কিন্তু সাজেস্টে যাবে। যখনই সাজেস্টে যাবে তখনই কিন্তু ক্লিক করবে। তো দেখুন এরা যে ভিডিওটা তৈরি করেছে, তো দেখুন 11 দিনের মধ্যে 50,200,000 সাবস্ক্রাইব মানে ভিউজ গেম করেছে। এই রিলেটেড ধরে কিন্তু ভিডিও এরা তৈরি করেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাদেরকে শো করছে, আপনার চাইলে এদের দেখেও আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। তারপর এই একজন তৈরি করেছে, তো দেখুন দেখুন 2 সপ্তাহের ভিডিও কতটা, দেখুন 36,700,000 ভিউজ তুলেছে। তারপর এই একটা ভিডিও দেখুন 12 দিনের মধ্যেই, ঠিক আছে, 30,400,000 মানে 30,000 যে মানে 4টে কিন্তু ভিউজে কিন্তু গেম করে নেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা কিন্তু এদের দেখেও আপনারা ভিডিও তৈরি করতে পারবেন, বা ইউটিউব আপনাকে এখানে সার্চ দিচ্ছে, তো এইগুলো দেখে কিন্তু আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপর আপনারা নিচেই চলে আসবেন। নিচে আসার পর তো দেখুন 2 মাসের মধ্যে এই যে ভিডিওটা তৈরি করেছে, তো দেখুন 82,00,000, ঠিক আছে, 500 ভিউজ কিন্তু গেম করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কত র্যাঙ্কিংয়ে গিয়েছে দেখুন ফ্রেন্ডস, তাহলে কত র্যাঙ্কিংয়ে গিয়েছে দেখুন, শুধু 82,00,000 এর থেকে তুলেছে এই ভিডিওটার থেকে। আচ্ছা, তারপর এই একটা ভিডিও দেখুন, ঠিক আছে, 27,400,000 কিন্তু গেম করেছে, তা আবার 4 দিনে আপলোড করেছে এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন মানে এরা কিন্তু এই ইউটিউবের এই সব কন্টেন্ট থেকে কিন্তু ভিডিও তৈরি করে, এই যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এরা এই বেছে কিন্তু টপিক বের করে। তারপর ফ্রেন্ডস এই একটা ভিডিও দেখুন, এটা হচ্ছে 2 সপ্তাহ, ঠিক আছে, 10,400,000 ভিডিও কিন্তু গেম করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাদের কিন্তু সব কিন্তু টাইটেল দেওয়া আছে। এইগুলো দেখে আপনারা প্রত্যেক দিন ভিডিও তৈরি করবেন, প্রত্যেকটা দিনের জন্য ভিডিও তৈরি করবেন। এইগুলো দেখে ফলো করে কোনো ইউটিউবার কিন্তু বলে দেবে না বা জানাবে না। কেন জানালে আপনি যদি জেনে যান ধীরে ধীরে তো আপনি তো গ্রোর পথে চলে যাবেন না। আপনি একটা ইউটিউবার তৈরি, আপনিও পয়সা কামানোর দিক থেকে যে মানে আপনার সে রাস্তা খুলে যাবে, সেই কারণে কিন্তু বোঝাতে চায় না। এবং কি সে যদি বুঝিয়ে দেয়, আপনি যদি সাকসেস হয়ে যান, তাহলে কিন্তু তার ভিডিও আপনি আর দেখবেন না, আর দেখার প্রয়োজন নেই। আপনি এতদিন কেন দেখতেন তার ভিডিও? আপনি সাকসেস হওয়ার জন্য দেখতেন, যে আমি কিভাবে ভাইরাল হবো ইউটিউবের বুকে, যে আমি কিভাবে দুটো পয়সা কামাবো, বা আমি কিভাবে আমি যে মানে আমার চ্যালেঞ্জটা গ্রো করব, ঠিক আছে, সেই কারণে কিন্তু দেখতেন। এবার যখন আপনি গ্রো হয়ে যাবেন বা উঠে যাবেন, তখন তো আপনার আর দেখার প্রয়োজন নেই। আপনি জানেন আমি উঠে গিয়েছি, ঠিক আছে, এবার আমার দেখার আর কোনো প্রয়োজন। আমি যদি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু দর্শক আমার ভিডিও অলরেডি দেখবে। তো এইভাবে কিন্তু আপনারা আর যে মানে তাদের ভিডিও কিন্তু দেখবেন না। তো সেই কারণে কিন্তু আপনাদের কিন্তু দেখানো হয় না ওইসব ভিডিওগুলো, ঘুরিয়ে পিছিয়ে অন্যান্য ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেয়। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তো এইগুলো আপনারা লঙ্ঘন করুন, আশা করি আপনাদেরকে অনেক হেল্প হবে, বা আপনি যে বিবাদে পড়ে আছেন সেই বিবাদ থেকে অনেক সলভ হয়ে যাবেন। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক মেরে যাবেন, যদি আমি কিছু জানাতে পারি বা শেখাতে পারি। আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।